আকস্মিকভাবেই দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। তাই দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানেই অবস্থান করছে সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে, কারণ সে আসতেছে। আরো একটা পুলিশ খুন হইলো। এই নিয়ে 15টা পুলিশ খুন হইলো, কিন্তু কাউরেই ধরতে পারলাম না। এই শালা খুনিরা অনেক চালাক, খুনের স্থানে কোনো ক্লুই রাখে না। কিন্তু স্যার, এখানে একটা বিষয় ক্লিয়ার, তারা প্রত্যেকটা খুন করে বন্দুক দিয়ে। এর মানে এই খুনগুলো যারা করছে তারা কোনো সাধারণ মানুষ না, এরা কোনো বড় মাপের মাফিয়া। ঠিক বলছো। কই তুমি? পুলিশ স্টেশনে আসো। কি করতেছো তুমি? হ্যাঁ, এতগুলো পুলিশ মারা গেল, তুমি এখন পর্যন্ত খুনির অ্যাকচুয়াল পরিমাণ সন্ধানও পেলে না। কি করব স্যার বলেন, খুনিরা অনেক চালাক, তারা ঘটনাস্থলে কোনো ক্লুই রাখে না। ক্লু রাখে না মানে? এই দুনিয়াতে যে যত বড় খুনি হোক সে কোনো না কোনো ক্লু ছাড়বেই, এটা নিশ্চিত। তোমাকে এই ক্লু খুঁজে বের করতে হবে, না হলে এই পুলিশ স্টেশন ধ্বংস হয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি এই বিষয়ে আরও জোর লাগাবো, আর ইনশাল্লাহ এই খুনিকে ধরেই ছাড়বো। হ্যাঁ, তোমাকে ধরতেই হবে, কারণ এই পুলিশ স্টেশনের ভবিষ্যৎ এখন তোমার হাতে। বুঝছি স্যার। আচ্ছা থাকো, এখন আমি যাই। ঠিক আছে স্যার। আরে কে কে তোমরা? হ্যাঁ, কই আমি? কে তোমরা? কে আমি, কে আমরা, এটা জানা ইটস নট এ বিগ ডিল, বাট দ্য ডিল ইজ তুই আর কিছুক্ষণের মধ্যে পটল তুলতে চলে যাবি, আই মিন মারা যাবি। কেন তোমরা আমাকে মেরে ফেলবে কেন? আমি কি করেছি? তুই এমন একটা কাজ করেছিস যার শাস্তি শুধুই মৃত্যু। কি? আমি এমন কি করেছি? কি করেছিস আর কি করিসনি এটা আমি এই মুহূর্তে এক্সপ্লেন করতে পারবো না। আমি তোমাদের কথা কিছুই বুঝতেছি না। কি করেছি আমি? আর তোমরা কে? আমি আগেও বলেছি, কে আমি, কে আমরা, এটা জানা ইটস নট এ বিগ ডিল, বাট তুই যেহেতু এত করে জানতেই চাচ্ছিস সেহেতু বলি, আমরা হলাম, এটা তো জেনে লাভ নেই। চলো। কি এবার ওরা মেয়রকে মেরে ফেললো? না, ওরা দিন দিন খুব উগ্র হয়ে যাচ্ছে, এদেরকে থামাতেই হবে।
হ্যালো, কে? আসসালামু আলাইকুম স্যার, আমি আপনাদের ওখানে একটা শো করতে যাচ্ছি, রেডি থাকিয়েন। এই কুত্তার বাচ্চা, হারামির বাচ্চা ফোনটা কেটে দিল। কে স্যার, কি হয়েছে? সবাই অস্ত্রপাতি নিয়ে রেডি হও, এখন একটা শো হবে। কি স্যার, কিসের শো? আমি যা বলতেছি তাই কর। ওকে স্যার। স্যার, আমরা এভাবে এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছি? কারণ সে আসতেছে। গাইস, আর ইউ রেডি? তো আর দেরি কিসের, চলো তাণ্ডব শুরু করি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু দ্য শো। ফায়ার। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ তাই তো। গাইস, শো স্টার্ট নাও। আহ, তোমরা আমাদের সঙ্গে কখনোই পারবে না, কারণ আমাদের এই শক্তি আমাদের রাগ, ঘৃণা এবং ক্ষোভ থেকে তৈরি হয়েছে। আর একটা বিষয়, এই দুনিয়াতে যার মৃত্যুর ভয় নেই, তার থেকে এই দুনিয়াতে আর ভয়ঙ্কর কেউ নেই। এই মুহূর্তে তো রাজরাইল আমি, এই বন্দুকের টিগারে চাপ দিলেই তুই কেল্লাফ হতে। কে কে তোমরা? আমরা হলাম, স্যারকে একটু চেহারাগুলো দেখা তো। এই, আর ভ্যানটা নিয়ে চল। স্যার প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দেন স্যার, আমার ভ্যানটা ভাঙিয়ে না স্যার। এই সর, রাস্তায় বেপরোয়া ভাবে ভ্যান চালাস, আবার এখন এসে কান্নাকাটি করতেছিস। আমাকে ক্ষমা করে দেন স্যার, আমাকে আরেকটা সুযোগ দেন, আমি আর জীবনেও বেপরোয়া ভ্যান চালাবো না স্যার, আমাকে ক্ষমা করে দেন প্লিজ। এই সর, এই ভ্যানটা নিয়ে যা। আপনার পায়ে পড়ে স্যার, আমার ভ্যানটা ভাঙিয়ে না। সরি ভাই, এখন আবেগ দেখাইলে আমার চাকরি থাকবে না। এই নিয়ে চল প্লিজ স্যার, আমার ভ্যানটা ভাঙিয়ে না স্যার, প্লিজ। ভ্যানটা নিয়ে চল। স্যার, এমনটা করিয়েন না স্যার। দাঁড়িয়ে আছিস কেন, নিয়ে চল। স্যার, আমার ভ্যানটা ভাঙিয়েন না স্যার, বাসায় আমার মা অসুস্থ। এটা কেউ নিয়ে চল। না স্যার, না স্যার, প্লিজ স্যার, এমন করবেন না স্যার, আমার ফ্যামিলি অচল হয়ে যাবে স্যার, প্লিজ স্যার। এখন আবেগ দেখায় কোনো লাভ নাই। নিয়ে চল। প্লিজ স্যার, নিয়ে যাবেন না স্যার। তোমরা কেন আমাদেরকে দেখে অবাক হয়ে গেলেন নাকি? কি তোমরা ভ্যান চালা বাদ দিয়ে এত নিকৃষ্ট কাজ করতেছো? নিকৃষ্ট? কিসের নিকৃষ্ট? তোমরা যেটা আমাদের সঙ্গে করেছো ওইটা কি কোনো মহান কাজ ছিল? হ্যাঁ, আমরা যেটা কাজ করছি সেটাও কোনো ভালো কাজ না, কিন্তু একভাবে ধরতে গেলে এটা তেমন কোনো খারাপ কাজও না। খারাপ কাজ না মানে? তুই কি পাগল হয়ে গেছিস? ওই যন্ত্রটাতে আমাদের ফ্যামিলি চলতো, ওর ফ্যামিলি চলতো, আমার ফ্যামিলি চলতো। ওর মা অসুস্থ, ওই যন্ত্রটার কারণে ওষুধ কিনতে পারিনি, এর কারণে ওর মা মৃত্যুর সঙ্গে লড়তেছে। আর এটাই কি তোদের ভালো কাজ? হ্যাঁ, আমরা যেটা করছি এটাও কোনো মহৎ কাজ না, কিন্তু কি করার আর বলো। কিছু করার নাই মানে? তুই কিন্তু আমার মাথা খারাপ করে দিচ্ছিস। এই বন্দুক দিয়ে তোর একদম খুলে উড়াই দেবো। শোনো, উত্তেজিত হয়েও না, আমাকে মারার আগে আমার কথাটা একটু শোনো। বল। আমি জানি তোমাদের অটো রিক্সা, ভ্যান এগুলো ভাঙার কারণে অনেক ক্ষতি হয়েছে, কিন্তু কি আর করার বলো, একটা দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য এরকম একটু ক্ষতি করতেই হবে। হারামির বাচ্চা, এসব কি বলতেছিস? এই স্যারকে একটু বলতে দে। তোমরা যেভাবে অটো রিক্সা চালাও, তোমাদের কি রোড পারমিট আছে? তোমাদের কি লাইসেন্স আছে? তোমরা কি কোনো নিয়মকানুন মানো?
হুট করে এই রাস্তায় ঢুকে দাও, ওই রাস্তায় ঢুকে দাও, উল্টা পথে চলো, যে পথে চলার কোনো নিয়ম কানুন নেই, আবার এঁকে বেঁকে গাড়ি ঘোরাও। এর কারণে কত দুর্ঘটনা ঘটে তোমরা কি জানো? এমনকি তোমরা হাইওয়েতে এরকম একটা গাড়ি উঠাও, এটা কি ঠিক বলো? ঠিক না মানে? চুপ। মানলাম স্যার এটা ঠিক না, কিন্তু আপনারা যে হুট করে এসে আমাদের সিএনজি রিক্সা ভ্যানগুলো ভাঙলেন, এটা কি ঠিক? হ্যাঁ, এটা আমাদের অন্যায় হয়েছে, এর জন্য দুঃখিত আমি। শুধু দুঃখিত বললেই হবে? আমরা এখন কি করে খাবো? অন্য কাজ করো। এই দুনিয়াতে কি ভ্যান রিক্সা চালানো ছাড়া কি অন্য কোনো কাজ নেই? আর আমরা তো তোমাদেরকে ভ্যান রিক্সা চালাতে নিষেধ করিনি, তোমরা চালাও, কিন্তু নিয়ম কানুন মেনে চালাও। কিন্তু তোমরা আমাদের রিক্সাগুলো ভাঙার কারণে আমাদের কত ক্ষতি হয়েছে তোমরা জানো? আমরা কত ঋণের সম্মুখীন হয়েছি। জানি না। জানো না, আর কোনোদিন জানবাও না। আমরা যে এই পেট চালানোর জন্য কত কষ্ট করি, তোমরা তা জানবা না। কষ্ট কি তোমরা একাই করো? কষ্ট সবাই করে, কিন্তু কেউ এসি রুমে বসে কষ্ট করে, আবার কেউ রোদে পুড়ে কষ্ট করে, আর এই জন্য তোমাদের কষ্টটা অনেক বেশি। তাহলে এখন বলো আমরা কি করব? কষ্ট করতেই হবে, কষ্ট ছাড়া জীবন চলে না। আর ভ্যান রিক্সা সিএনজি চালাও, কিন্তু নিয়ম মেনে চালাও। হ্যাঁ ঠিক বলছেন, সব কিছুরই একটা নিয়ম আছে, আর সেই নিয়মটা মেনে চলতে হবে। কিন্তু আপনারা একটা জিনিস ভুল করছেন, আপনারা আমাদেরকে একটা সুযোগ দিতে পারতেন। সুযোগ দেওয়ার পরে যদি আপনারা আমাদের ভ্যান রিক্সা এবং সিএনজিগুলো ভাঙতেন, তাহলে আমরা এবং আমাদের দেশের জনগণ কিছুই বলতে পারতাম না। হ্যাঁ ঠিক বলছো, তোমাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল, এর জন্য আমি দুঃখিত। দুঃখিত বললে কি আমাদের সব ঋণ পরিশোধ হয়ে যাবে? হবে না। আর আবেগ দিয়েও দেশ চলবে না, কিন্তু আবেগ না দেখাইলে আবার আমাদের পেট চলবে না। এই জন্য সবকিছু বিবেচনা করেই চলতে হবে। হ্যাঁ, যাই হোক, ভুল আপনাদেরও হয়েছে, ভুল আমাদেরও হয়েছে, এই জন্য আর এই ঝামেলা আগে না বাড়ানোই ভালো। আয়, সবকিছুরই একটা নিয়ম আছে, আর সেই নিয়মটা মেনে চলতে হবে। সেটা যেই হোক, ধনী গরিব আইনজীবী সবাইকেই মেনে চলতে হবে, তবেই এই দেশের শৃঙ্খলা বজায় থাকবে। কিন্তু হ্যাঁ, এটাও আবার মাথায় রাখতে হবে, আমাদের এই দেশ তেমন ধনী না, এই দেশের বেশিরভাগ মানুষই গরিব। তাই হুট করে গরিবদের উপর এমন অমানবিক নির্যাতন চালালে হবে না, কারণ তাদেরও তো পেট আছে, তাদেরও তো ফ্যামিলি আছে। এই জন্য এই ভ্যান রিক্সা সিএনজির ব্যাপারে এমন উদ্যোগ নিতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে।